বারাণসী ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম গড়পঞ্চকোটের দিকে। বারাণসী থেকে গড়পঞ্চকোট মোটামুটি ৮ ঘন্টার ডিস্টেন্স। তো তোমরা যদি বারাণসীতে থাকো তাহলে গড়পঞ্চকোটকে কিন্তু সাইট সিন হিসাবে তোমরা পরের দিন করে নিতে পারো ইজিলি। এবার যেতে যেতে গড়পঞ্চকোটের ব্যাপারে কয়েকটি ইন্টারেস্টিং ইনফরমেশন তোমাদের শেয়ার করি। গড়পঞ্চকোট পঞ্চকোটের সিংদেও রাজবংশের একটি অংশ। এই জায়গাটা 1940 এডি থেকে 1750 এডি পর্যন্ত বাংলার রাজধানী ছিল, আর রাজা দামোদর শেখর এই রাজবংশের প্রতিষ্ঠা করেন। তবে একসময়ের বাংলার এই রাজধানী এখন ধ্বংসস্তূপের অবশেষ ছাড়া আর কিছুই না। দেখতে দেখতে চলে আসলাম গড়পঞ্চকোটে। সামনে যে হলুদ বোর্ডটা দেখছো সেখানে তোমরা পার্কিং ফিস ডিটেলসটা দেখতে পাবে। 2 হুইলার্সের পার্কিং রেট এখানে 10 টাকা, 4 হুইলার্সের 20 টাকা, ট্রাভেলার 50 টাকা আর বাস 100 টাকা। গাড়িটা পার্ক করে তোমাদেরকে বাকি সাইডটা দেখাচ্ছি। গাড়ি পার্ক করে আমরা নেমে পড়লাম গড়পঞ্চকোটে। এবার প্রথম যেটা দেখতে যাব সেটা হচ্ছে রাস মন্দির। দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটাই রাস মন্দির। আমি এখন এসেছি গড়পঞ্চকোটে। এখানে টোটাল 9টা মন্দির আছে। বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে, কিছু খালি রেমনেন্টসগুলোই রয়েছে। আমি দাঁড়িয়ে আছি রাস মন্দিরে। এটাই দেখছি এখনও অবধি অক্ষত মোটামুটি রয়েছে। বাকি যে মন্দিরগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে, প্রিজার্ভ করার চেষ্টা করা হচ্ছে। আদি কল্যাণেশ্বরী মন্দির, যেটা মাইথনে এখন যে কল্যাণেশ্বরী মন্দির রয়েছে সেইটারও আদি মন্দির এখানেই ছিল, সেটা এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জাস্ট কিছু পার্টস অ্যান্ড বিটসে মানে রিউইন্সগুলোর খালি রয়েছে এখানটায়। সুন্দর জায়গা, পিছনে পাহাড় পাবে। আর আজকে ওয়েদারটা অসম্ভব সুন্দর, মানে মেঘলা, বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, ট্রাভেল করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু রোদ নেই তো একদম, মানে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে এখানে ট্রাভেল করে। তোমরা হয়তো মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছ, এখানে রেনোভেশনের কাজ হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে এই পুরো সাইটটাই রেনোভেট করার চেষ্টা করছে। এখানে আগে প্রায় 11টা মন্দির ছিল, যার মধ্যে এই রাস মন্দিরটা যেটা দূরে দেখতে পেলে এটাই এখন অক্ষত আছে। বাকি সব কিছুই এই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো সামনেও একটা রেনোভেশনের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই পাবে চারুলতা রিসোর্ট। চাইলে এখানেও বুকিং করে থাকতে পারো, আমি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গড়পঞ্চকোট থেকে এখন আমরা ঝাড়গ্রামের দিকে যাচ্ছি। তো বেসিক্যালি প্ল্যান হচ্ছে আজকে রাতটা আমরা ঝাড়গ্রামেই স্টে করব। স্টে করে কালকে সকাল সকাল বেরিয়ে ঝাড়গ্রামে যে কটা সাইট সিন আছে সেটা করে ব্যাক টু কলকাতা। হ্যালো, ঝাড়গ্রামে আমরা যে হোটেলটায় উঠেছি, হোটেলটার নাম হচ্ছে মার্তিক গার্ডেন্সটা আছি। সেই রুমের ট্যারিফ আছে 1800 প্লাস জিএসটি, 12% জিএসটি আছে। তাছাড়া এর নিচে আর একটা রুম আছে, সেটা হচ্ছে 1600, আর এর উপরে আর একটা রুম আছে সেটা হচ্ছে 2000 টাকা প্লাস জিএসটি 12%। তো আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে 1800 প্লাস জিএসটি। এই রুমটার ভেতরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। রুমটা যথেষ্ট পরিষ্কার। এই There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And
damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait, a first time. আচ্ছা, আর যেটা আছে এই হোটেলে চেক ইন টাইম আর চেক আউট টাইম সেটা বলে দিচ্ছি। চেক ইন অ্যান্ড টেক আউট টাইম হচ্ছে 9 to 9, মানে আগের দিন সকাল 9টার থেকে পরের দিন সকাল 9টার মধ্যে। যদি রাশ না থাকে তাহলে হয়তো এই টাইমটা একটুখানি ভ্যারি করে, মানে লেট ডিপার্চার ওরা অ্যালাউ করে। আর আপনারা যদি এই হোটেলে থাকতে চান বা মনে করেন এই হোটেলটা আপনারা ট্রাই করবেন, অবভিয়াসলি এই যে পুরো যে ডিটেলস আছে সেটা আমি ডেসক্রিপশানসে দিয়ে দেবো। ডেসক্রিপশনের মধ্যে সব কিছু ডিটেলস থাকবে। এবং এখানে আমি যেভাবে করেছি সেটা হচ্ছে পুরোটাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি হোয়াটসঅ্যাপ করেছি, ওরা আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে দিয়েছে, কোন লাঞ্চের কি মেনু এবং সেই মেনু ওয়াইজ কী চার্জ আছে, চিকেন মিল আছে, মাটন মিল আছে, সব কিছু রয়েছে। বাট যাই আছে সেটা 24 আওয়ার্সের আগে আপনাদেরকে অর্ডার দিয়ে দিতে হবে, তাতে ওরা যাতে অ্যারেঞ্জ করতে পারে। সমস্ত কিছু ডিসক্রিপশানস আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দেবো, ইউ ক্যান গো থ্রু ইট। অ্যান্ড যদি মনে করেন এইখানে কিন্তু যদি ঝাড়গ্রামে আসেন এই হোটেলে কিন্তু থাকতে পারেন, ইট ইজ কোয়াইট গুড, বেশ ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। গাইজ আই এম রিয়েলি সরি, এই ব্রিজটা পেরিয়ে আমাকে চিল্কিগড় যেতে হতো, আর ব্রিজটা পুরো ওভারফ্লো হয়ে গেছে বৃষ্টিতে, দেখতেই পাচ্ছ সামনে কী অবস্থা, এখান থেকে আমি গাড়ি নিয়ে যেতে পারবো না। সো দিস ইজ দ্য ব্যাড নিউজ, আজকে আমি ভিজিট করতে পারছি না। চিল্কিগড় আর কনকদুর্গা দুটো সেমই জায়গায়, মানে নদীর এপার আর ওপার। অ্যান্ড দুপারের অবস্থায় দেখতে পাচ্ছ, আওয়াজেই বুঝতে পারছো হয়তো যে কতটা জোরে স্রোত যাচ্ছে। সো ইয়েস, নেক্সট টাইম আই রিয়েলি প্রমিস কি নেক্সট টাইম আসলে আমি অবভিয়াসলি দেখাবো। বাট আজকে আমি জাস্ট মানে ফোনে কোনো রকমের রেকর্ড করছি, আমি ঠিকমতো রেকর্ডও করতে পারছি না, আওয়াজে কতটা তুমি আমাদের গলা শুনতে পাচ্ছ তাও আমি বুঝতে পারছি না। বাট আই এম রিয়েলি সরি।